তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 16-র যে লম্ব বৃত্তাকার শঙ্কুর অঙ্ক আছে সেগুলো আমি আজকের এই ভিডিওতে শুরু করব। তো দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু শুরু করার আগে আমরা প্রথমে জেনে নেব যে লম্ব বৃত্তাকার শঙ্কু কি। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু কি না, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মধ্যে যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে সম্পূর্ণ পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলি। কি জিনিসটা কি বলেছে দেখো, ভালো করে পড়ো। বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ মানে এটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে। বলছে যে তারপর কি বলছে দেখো, এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, অর্থাৎ এই যে দুটো বাহু, অর্থাৎ এ বি সি, সমকোণ সংলগ্ন বাহু দুটি বলতে এই যে দুটো বাহু, বলছে এই দুটি বাহুর মধ্যে, মানে এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটি বাহুকে, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো, এটা অথবা এটা, যে কোনো একটা বাহুকে কি বলেছে, অক্ষ ধরে অর্থাৎ লম্ব ধরে ত্রিভুজটিকে সম্পূর্ণ পূর্ণ আবর্তন করলে, ধরো এটা হলো ধরো এ বি, ঠিক আছে, এই এ বিটাকে এরকম লম্ব ধরে একে ত্রিভুজটাকে এরকম সম্পূর্ণ পূর্ণ আবর্তন করলে, অর্থাৎ এই চারিদিক থেকে ঘুরলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে আমরা বলবো কি না লম্ববৃত্তাকার শঙ্কু। অর্থাৎ এই একে আমি নিয়ে ঘুরছি, ঘুরে ঘুরে কেমন তৈরি হয়ে যাবে বলো তো, এরকম ধরো একে পুরো ঘুরছি, ঠিক আছে, একটু গোল টাইপের হবে। তাহলে এই যে জিনিসটা উৎপন্ন হলো, এই যে ঘনবস্তুটা উৎপন্ন হলো, একে কি বলা হয়, একে বলা হয় লম্ববৃত্তাকার শঙ্কু বলা হয়, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে কি হলো, দেখো এই যে ত্রিভুজটার, মানে এই যে সমকোণী ত্রিভুজের, ভালো করে দেখো, এই যে এ বি যে লম্ব ছিল, এ বি হচ্ছে লম্ব, তার মানে কি এই শঙ্কুটার উচ্চতা, এখানে এটা উচ্চতা অর্থাৎ এইচ, ঠিক আছে। আবার এই যে বিসি বাহুটা, অর্থাৎ সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা হচ্ছে এবি, এবিটা হয়ে গেল দেখো এটার মানে উচ্চতা, মানে এই শঙ্কুর উচ্চতা। আর যে নিচের বাহুটা, অর্থাৎ নিচের বাহুটা মানে কি, মানে সমকোণ সংলগ্ন আরেকটা যে বাহু অর্থাৎ বিসি, বিসি মানে কি, বিসি মানে দেখো এই যে বৃত্তটা অঙ্কন করেছি, এই বৃত্তের দেখো ব্যাসার্ধ, দেখো এই বৃত্তের অর্থাৎ একে প্রদক্ষিণ করে আমি এঁকেছি, তাহলে এটা কি হলো দেখো ব্যাসার্ধ, তার মানে এটা হয়ে গেল আর, অর্থাৎ এটা এইচ আর এটা হয়ে গেল আর, ব্যাপারটা ভালো করে বোঝো। তারপরে দেখো এই যে এসি, তাই তো, এসিকে আমরা কি বলি, এসিকে আমরা সাধারণত অর্থাৎ সমকোণী ত্রিভুজের এটা লম্ব, এটা কি জানি আমরা, অর্থাৎ এটা লম্বটা মানে এইচ, এটাকে কি বলি ভূমি, মানে সমকোণী ত্রিভুজের এটা তো ভূমিটা এখানে কি হয়ে গেল বিসি অর্থাৎ আর হয়ে গেল। আর এই যে এসি বাহুটাকে আমরা সমকোণী ত্রিভুজের কি বলি, অতিভুজ বলি, কি বলি, অতিভুজ। এখানে এটা কি হবে, এখানে এটাকে বলবো তির্যক উচ্চতা অর্থাৎ এল, অর্থাৎ এবি হচ্ছে উচ্চতা, এবি মানে হচ্ছে উচ্চতা, ভালো করে বোঝো, এবি মানে হচ্ছে উচ্চতা, বিসি মানে হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভূমিটা, এটা ভূমি তো, এটা তো ভূমিটা এখানে কি হয়ে যাচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। আর এই যে এসিটা সমকোণী ত্রিভুজের কি, এসিটা হচ্ছে না অতিভুজটাকে এখানে কি বলবে, তির্যক উচ্চতা এল, অর্থাৎ তির্যক উচ্চতা, ঠিক আছে, কি হলো তির্যক উচ্চতা, ঠিক আছে, ভালো করে ব্যাপারটাকে বোঝো, এটা কি হয়ে গেল তির্যক উচ্চতা, ঠিক আছে। এইবার এই শঙ্কুর কতগুলো উদাহরণ তোমাদেরকে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই শঙ্কুর কি উদাহরণগুলো। এই শঙ্কুর উদাহরণ হচ্ছে যেমন দেখো, আমাদের যে বাঙালিদের যে বিয়ের যে টোপর হয় না, ওই টোপরটা হলো কি এই শঙ্কুর উদাহরণ, ঠিক আছে। অথবা আমরা যে বার্থডে সেলিব্রেশনে যে মানে মাথায় টুপিটা ব্যবহার করি, বার্থডে টুপিটা, ওটাও কিন্তু শঙ্কু। অথবা কর্নেটো আইসক্রিম, এটাও কিন্তু শঙ্কু। এইবার চলে আসে, দেখো তোমাদের দেখাচ্ছি কিরকম টাইপের শঙ্কুটা হচ্ছে ঠিক এই হলো একটা শঙ্কু। দেখো এই যেরকম কিরকম হয় বার্থডে যে মানে টুপিটা হয়, বা বরের টোপর ঠিক এরকম টাইপের হয়, বা কর্নেটো আইসক্রিম ঠিক এরকম টাইপের হয়, এইগুলোকে বলা হয় শঙ্কু। এই শঙ্কুর এবার আসি আমি, এই শঙ্কুর কটা তল, দেখো এই শঙ্কুর কিন্তু টোটাল দুটো তল হয়, এই শঙ্কুর দুটো তল, কেমন দেখো দুটো তল হচ্ছে, দেখো ভালো করে দেখো এই শঙ্কুর দুটো তল কিভাবে হচ্ছে, দেখো
এখানে দেখো দুটো তল আছে, একটা দেখো এই যে তল একটা, এটাকে বলা হয় এটা তো এবড়ো তল, এটাকে কি বলা হয় আমরা জানি যে এবড়ো হলে এটাকে বলা হয় বক্রতল। এটাকে এই তলটাকে কি বলা হচ্ছে তাহলে এবড়ো হচ্ছে, তার মানে এটা হচ্ছে বক্রতল। আর এর নিচে যেটা তলটা রয়েছে, এই যে নিচে দেখো এর নিচে যে তলটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ নিচে যে তলটা রয়েছে, এটা কি, এটা একটা সমতল মানে সমান, এটাকে কি বলা হয় সমতল। তাহলে তোমার শঙ্কুর কটা তল, শঙ্কুর দুটো তল, কি কি, একটা হলো বক্রতল আর একটা হলো সমতল। এই জায়গাটা কি হলো না, নিচেরটা হলো কি সমতল। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদের এমসিকিউ বা এসএকিউতে আসবে যে শঙ্কুর কটা তল, শঙ্কুর তখন দুটো তল, কি একটা হলো বক্রতল আর একটা হলো সমতল। ঠিক আছে, দুটো তল। আর আর শঙ্কুর একদম মাথার যে অংশটাকে, অর্থাৎ এই মাথার অংশটাকে কি বলা হয় শীর্ষবিন্দু। কটা শীর্ষবিন্দু রয়েছে এখানে, একটাই কিন্তু শীর্ষবিন্দু রয়েছে। কি বললাম বুঝতে পেরেছি। এইবার আমরা আসবো হচ্ছে শঙ্কুর মানে ফর্মুলাগুলোতে আমরা একটা একটা করে আসবো, কি কি ফর্মুলা হয়ে থাকে। দেখো সাধারণত শঙ্কুর তিনটে ফর্মুলা আমরা পড়বো, তিনটে ফর্মুলা রয়েছে। কি কি রয়েছে দেখো এখানে লিখেছি আমি, দেখো লম্বাবৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, কি পরে আসছি আমি, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, এটা আমি দিয়ে পরে আলোচনা করছি। তাহলে সবার প্রথমে আমি আলোচনা করব লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল আর বক্রতল একই কথা। কি পার্শ্বতল আর বক্রতলের ক্ষেত্রফল, ব্যাপারটা ভালো করে বুঝে নাও। পার্শ্বতল বলতে কি বোঝায়, শঙ্কুর পার্শ্বতল মানে কি বলে, ধরো এই যে আমি জিনিস শঙ্কুটা তৈরি করেছি, দেখো উপরের রংটা সাদা আর নিচের রংটা দেখো এই কালারের, ঠিক আছে। তাহলে এই যে উপরের যে সাদা অংশটা, এই যে উপরে শুধু সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে আমরা বক্রতল। এর কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা আলাদা, এই শুধু এইটুকু, নিচেরটাতে কিন্তু না, নিচেরটা ধরো কিচ্ছু নেই। তাহলে এই যে অংশটুকু, এই যে শুধু যে সিঙ্গেল অংশটুকু, এই যে শুধু সাদা অংশটা, এটাকে আমরা কি বলা হয় শঙ্কুর বক্রতল বা পার্শ্বতল। শঙ্কুর বক্রতল বা পার্শ্বতল। এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে পাই আর এল। এল মানে কি আমরা জানি ত্রিজ্য, অর্থাৎ ফর্মুলা তাহলে কি দাঁড়ালো পাই আর এল। ঠিক আছে, কি দাঁড়ালো ফর্মুলা পাই আর এল। এরপর চলে আসবো আমরা লম্বাবৃত্তাকার শঙ্কুর সমগ্র তল। সমগ্র মানে শঙ্কুর কটা তল, দুটো তল, অর্থাৎ দুটো তল মিলিয়েই তো সমগ্র তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, এটা তো তোমার বক্রতল আর নিচটা কি ছিল সমতল, দুটো তল। তাহলে এই তোমার বক্রতল আর এই যে সমতল, এই যে সমতল, এই সমতলটা মানে কি বৃত্ত, অর্থাৎ এই যে সমতল, এই যে বক্রতল আর এই যে সমতল, এই দুটো যোগ করলে যেটা হয় সেটাকে বলা হবে সমগ্র তল। তাহলে দেখো সমগ্র তলের ফর্মুলা তোমাদের এমনি হয়ে যাবে যদি পার্শ্বতলের ফর্মুলাটা মনে রাখো। কিভাবে সমগ্র তলের ফর্মুলা আমি বের করছি দেখো ভালো করে দেখো। শঙ্কুর দুটো তল, একটা বললাম দুটো মিলিয়ে বক্রতল আর সমতল মিলিয়ে, সমতলটা মানে কি, এই জিনিসটা মানে কি, এটা তো গোল। গোল মানে কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি পাই আর স্কোয়ার। ক্লাস 9-এ তোমরা করেছো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার। মনে করে দেখো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কোয়ার। সমগ্রতল আমি বলেছি, তাহলে বৃত্তর তোমার এর ক্ষেত্রফল বের হলো, আর একটা কি করবো বক্রতলের ক্ষেত্রফল বের করবো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল পাই আর এল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো ভালো করে দেখো, এখান থেকে দেখো পাই আর দুজনের থেকে কমন পড়ে থাকছে আর প্লাস এল হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা দাঁড়াচ্ছে পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল। ব্যাপারটা বোঝো। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল, এই যে বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে যে তারপরে আসছি, তারপরে কি আছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন চেয়েছে। আয়তন মানে কি, আয়তন মানে ধরো এই যে শঙ্কু দেখতে পাচ্ছ, এরকম টাইপের তোমরা তো দেখেছো নিশ্চয়ই, ঝালমুড়ি টালমুড়ি খাওয়ার সময় এরকম টাইপের ঠোঙাগুলো এরকম টাইপের দেয়। এখন হয়তো খুব কম দেখা যায়, আগে এইগুলোতেই দিত। তাই যাই হোক এরকম টাইপের যদি থাকে, এর ভিতরে তো ঝালমুড়ি থাকে, তা কতটা পরিমাণ ঝালমুড়ি ধরবে, অর্থাৎ কতটা পরিমাণ জিনিস ঢুকবে এই জিনিসটার ভেতরে, কতটা পরিমাণ জিনিসটা ঢুকবে, কতটা জিনিস থাকবে, এইটাকে বলা হয় এই বস্তুটার আয়তন। অর্থাৎ এটা লম্ববৃত্তাকার যেহেতু শঙ্কু, তাহলে এই শঙ্কুর আয়তন, এটাকেই বলা হচ্ছে যে কোনো জিনিসের আয়তন, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা হচ্ছে দেখো অতিভুজ স্কোয়ার, এই সরি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। কি বললাম বুঝতে পেরেছো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল। এই তিনটে ফর্মুলায় তোমাদের সব ক্ষেত্রে লাগবে। আরো একটা ফর্মুলা যেটা হচ্ছে এইটা, এটা কি এটাও লাগবে তোমাদের। কিরকম তোমাদের বলি, ধরো আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো এখানে তো এইটা একটা ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ। ধরো সমকোণী ত্রিভুজের মধ্যে, ধরো সমকোণী এই যে ত্রিভুজটার মধ্যে, ধরো এরকম শঙ্কুতে সমকোণী ত্রিভুজের মধ্যে যে কোনো দুটো মান দিয়ে দিয়েছে। ধরো সাপোজ এইচ দিয়ে দিয়েছে কথায় কথায় 10,
ভূমি অর্থাৎ ব্যাসার্ধ দিয়ে দিয়েছে সাপোজ ধরো 5। অঙ্কের মধ্যে এসিটা তোমার দেয়া নেই, এসিটা তোমার অঙ্কের মধ্যে দেয়া নেই। তাহলে দেখো যে কোনো যদি দুটো দেয়া থাকে, একটা যদি না দেয়া থাকে, তাহলে আমি কিভাবে বের করব? তোমরা মনে করে দেখো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা সূত্র ছিল। কি সূত্র ছিল? যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ফর্মুলা ছিল অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে কি? অতিভুজ হচ্ছে লম্ব মানে এ এবং এর যোগফল, লম্ব এবং এর যোগফল কি না অতিভুজ। এটা আমরা পিথাগোরাসের সূত্রতে আমরা জেনেছি, সেই সূত্রটাই এখানে কাজে লাগাবো। তাহলে এখানে অতিভুজ বলতে আমরা কি বোঝাচ্ছি? অতিভুজ বলতে এখানে তির্যক উচ্চতা অর্থাৎ এল স্কোয়ার, আর মানে উচ্চতা মানে লম্ব বলতে এখানে আমরা কি বোঝাচ্ছি? উচ্চতা, উচ্চতা মানে ভূমি। আর এখানে তোমার ভূমি বলতে অর্থাৎ ভূমি বলতে এখানে কি বোঝাচ্ছে আমরা? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে আর হচ্ছে, ঠিক আছে, আর স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি এল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই ফর্মুলাটা এখানে সুন্দর করে লিখলাম, ঠিক আছে। তাহলে যদি যে কোনো অঙ্কের মধ্যে যখন দুটো জিনিস দেওয়া থাকবে, হয় দেখা গেল যে ব্যাসার্ধ আর তোমার উচ্চতা দেয়া আছে, তির্যক উচ্চতা দেয়া নেই, তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবে। অথবা দেয়া আছে, দেখা গেল ব্যাসার্ধ দেয়া আছে আর তির্যক উচ্চতা দেয়া আছে, যাই যে কোনো দুটো দেয়া থাকবে, একটা যদি না দেয়া থাকে তাহলে তোমরা কি করবে না এই ফর্মুলাটা তোমরা ইউজ করবে। তবে সবসময় যে দুটোই বের করতেই হবে এরকম, যে দুটো দেওয়া আছে 3 নম্বরটা বের করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যেমন দেখো তোমাদের দেখে দেখো পাই আর এল, দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে আর এল দুটোই দেওয়া আছে। ধরো অঙ্কের মধ্যে আরও দেওয়া আছে, এলও সাপোজ ধরো 10 দেওয়া আছে, ঠিক আছে। তখন তোমাকে কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করে আমাকে আলাদা করে এইচ দেওয়া নেই, তাহলে এইচ আর বের করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। কারণ আমার দেখবে যে অঙ্কের মধ্যে যেটা দরকার সেটা আছে কিন্তু, দেখো পাই আর এল আছে অঙ্কের মধ্যে, তাহলে আর বের করার দরকার নেই। তাহলে কখন বের করো? যখন দেখবো সেটা প্রয়োজন অথচ দেয়া নেই, দুটো দেয়া আছে আর ওই যেটা দরকার সেটাই দেয়া নেই অথচ বাকি দুটো দেয়া আছে, তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো এই জিনিসটা আরো ভালো করে বুঝতে আমরা কি করব, অঙ্কের মাধ্যমে জিনিসটাকে আরো ভালো করে বুঝবো। তো চলো আমরা আগে অঙ্ক শুরু করি, তাহলে অঙ্কের মাধ্যমে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো দেখো প্রথমেই তোমাদের যে অঙ্কটা করা সেটা হলো তোমাদের 1 নম্বর অঙ্কটা। কি বলেছে আগে অঙ্কটা ভালো করে পড়ি। দেখো বলছে আমি একটি মুখ বন্ধ লম্বাবৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল আমি হিসাব করে লিখি। তাহলে ভালো করে শোনো। বলছে যে একটা কি দিয়েছে? লম্ববৃত্তাকার শঙ্কু দিয়েছে, তার ব্যাসার্ধ দিয়ে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ধরো এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। এরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু দিয়েছে, বলেছে কি যা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15, অর্থাৎ এই যে ভূমিটা, অর্থাৎ এখানে এই যে ভূমিটা, এই ভূমিটার ব্যাসার্ধ কত দিয়েছে? ব্যাসার্ধ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 15, ঠিক আছে। তারপরে আর কি দিয়েছে? উচ্চতা, তির্যক উচ্চতা, অর্থাৎ এই অতিভুজটা দিয়ে তির্যক উচ্চতা, অর্থাৎ এটা দিয়ে দিয়েছে। এটা কত দিয়ে দিয়েছে? এটা দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 24 সেমি, দিয়ে দিয়েছে কত? 24 সেমি, ঠিক আছে। মুখ কিন্তু বন্ধ, এটার কিন্তু মুখ বন্ধ। বন্ধ মানে কি? আমি ব্যাপারটাকে বলছি। তাহলে তোমাকে চেয়েছে কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল। তার মানে দেখো বলেছে মুখ বন্ধ মানে কি বলতো? এই যে নিচেরটা কিন্তু পুরো বন্ধ, অনেক সময় খোলা থাকে, যেমন টোপরের কি নিচটা পুরো খোলা থাকে, এটা পুরো বন্ধ। এইবার তোমাকে কি কি চেয়েছে? বলেছে পার্শ্বতল, পার্শ্বতল একটু আগে তোমাদের বললাম শুধু এই সাদা অংশটুকু, শুধু এই সাদা অংশটুকু চেয়েছে, অর্থাৎ নিচেরটা না, এই নিচের অংশটাকে চাইনি কিন্তু শুধু এই সাদা অংশটুকুকে চেয়েছে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, শুধু সাদা অংশটা। তারপরে আর একটা কি চেয়েছে? সমগ্রতল, সমগ্রতল মানে এইটা প্লাস এইটা, এই দুটো মিলিয়ে টোটাল কত হয় সেটা তোমাদের চেয়েছে। অর্থাৎ এই তোমার সমগ্রতল আর পার্শ্বতল, পার্শ্বতল আর এই বৃত্তের যে ক্ষেত্রফল, এই দুটো মিলিয়ে টোটাল কি সমগ্রতল, অর্থাৎ এই সাদা অংশটা আর এই অংশটা, এই নিচের যে গোল অংশটা, এই দুটো মিলিয়ে টোটাল তোমার সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি অঙ্কের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া আছে আর কি, অঙ্কের মধ্যে যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আগে বসাই আমি। তাহলে কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখি না। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে। প্রথমে যেটা যেটা দেওয়া আছে সেটা আমি অঙ্কের মধ্যে টুকছি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ দেয়া আছে। কত দেয়া আছে? ব্যাসার্ধ দেয়া আছে 15 সেমি, 15 সেমি তো
হ্যাঁ 15 সেমি। ভালো করে ব্যাপারটাকে বোঝো, ঠিক আছে। তারপরে দেওয়া আছে শঙ্কুর, আচ্ছা আমি আর লিখছি না। তারপরে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা, লিখি শঙ্কুর, আর কি দেওয়া আছে তো তির্যক উচ্চতা দেওয়া, শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা, ঠিক আছে। আচ্ছা ব্যাসার্ধ মানে এটা এখানে লিখে দিই, জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর দেওয়া আছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে ব্যাকেটের মধ্যে লিখে দিলাম এল, এটা দেয়া আছে। এটা কত দেয়া আছে? 24 সেমি, 24 সেমি। এবার আমাকে ঠান্ডা মাথায় অঙ্কটাকে করতে হবে। কি বলেছে দেখো, সবার প্রথমে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল বলে কত? পাই আর এল। আগে দেখে নি, তিনটেই জিনিস দেওয়া আছে এখানে। পাই মানে তোমরা জানি 22/7, আর মানে কি ব্যাসার্ধ দেয়া আছে, এল মানে কি তির্যক উচ্চতা অঙ্কের মধ্যে দেয়া আছে। তাহলে আমাকে কিছু আলাদা করে বের করতে হবে না, সবই দেয়া আছে, আমি শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। কি ফর্মুলা ছিল? পাই আর এল, তাই তো, এটা ফর্মুলা ছিল। তাহলে কি হবে? পাই মানে কি জানি আমরা? 22/7, ঠিক আছে। আর মানে কত? আর মানে হচ্ছে 15, ঠিক আছে। আর মানে হচ্ছে 15। আর তোমার ব্যাসার্ধ মানে এই তোমার উচ্চতা মানে কত? উচ্চতা মানে হচ্ছে 24, ঠিক আছে। তাহলে আমরা গুণ করে দেখি, যে গুণ করে দেখি কত হচ্ছে, ঠিক আছে। কত হচ্ছে দেখি এখানে, 24 গুণ 15, 4 15 60 0, 15 দুগুণে 30, 36, 360, 4 15 60, 4 15 60, হাতে 6, 15 30 আর 6 36, তার সঙ্গে 22 গুণ করব। 2 0 0, 6 দুগুণে 12, 2, 6 3 দুগুণে 6 আর 1 7, নিচেরটাও তাই হবে, 720 দাঁড়াচ্ছে কত? 0 2 3 7 আর 2 9 7, 7920, 7920 দাঁড়াচ্ছে দেখো 7920 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। দাঁড়ালো কত? 7920 ডিভাইডেড বাই 7 বর্গ, এখনো শেষ হয়নি, বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে পূর্ণ এটাকে ভাঙি আমি, তাহলে যদি ভাঙি, এখানে আমি ভাগটাকে করছি, এখানেই ভাগটাকে করে দিচ্ছি আমি। তাহলে 7 দিয়ে ভাগ করি, 7 একে 7 9, 7 একে 7 2 2 2 নামবে, 3 7 21 21 1 0 নামলো, 7 একে 7 3 নামলো, তাহলে কত হলো? 3 এর 7। তাহলে দাঁড়ালো কত? এখানে দাঁড়ালো হচ্ছে 1131 পূর্ণ 3 এর 7 বর্গ সেমি। কত দাঁড়ালো? 1131 পূর্ণ 3 এর 7 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দ্বিতীয় মানে এবার কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করি। আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিলাম কিন্তু, তাহলে এটা জায়গা ধরবে না। লিখছি আমি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখি সমগ্র তলে, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফল এবার আমি বের করছি। ফর্মুলাটা কি ছিল দেখো, লেখা আছে পাই আর ব্র্যাকেটের ভিতরে আর প্লাস এল, আর প্লাস এল। আচ্ছা ফর্মুলাটা লেখার আগে আর একবার চেক করে নিই, যদি আর কিছু লাগবে কি? আর এল না লাগবে না, তাহলে বসিয়ে দিই। পাই মানে হচ্ছে 22/7, আর মানে কত? আর মানে হচ্ছে কত? 15, ব্র্যাকেট আর মানে কত? 15 প্লাস 24 হলো। তাহলে কত দাঁড়াচ্ছে? 22/7 গুণ 15 গুণ 30 35 39। তাহলে দাঁড়াচ্ছে কত? নিচে তো 7 দাঁড়াচ্ছে, এখানে কত দাঁড়াচ্ছে? এবার গুণ করে দেখি কত দাঁড়াচ্ছে।
না 39 গুণ 15, ঠিক আছে। 9 15 135-এর 5 হাতে রইল 13, 9 15 135-এর 5 হাতে রইল তোমার 13, 3 15 45, 48 58, 15কে হ্যাঁ না ঠিকই তো করেছি, হ্যাঁ 3 15 45, 45 46 48 58, হ্যাঁ 58। তারপরে কত আছে 22, 22 করি, 5 দুগুণে 10-এর 0, 8 দুগুণে 16 আর 1-এর 17, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, তাহলে এটা সেমভাবে 7 1 1 0 7 7 আর 1-এ 8, 1 আর 1-এ 2 1, 12,870। কত দাঁড়াচ্ছে না 12,870, 12,870 বর্গ সেমি, ঠিক আছে। এবার কি করছে ভাগ করব, 7 দিয়ে ভাগ করে দেখি কত হচ্ছে। 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 7 কত দিলে 12, 7 5 দিলে 8, তাহলে 7 দিয়ে 7 8 56, 7 8 56, 6 2 7 নামলো, 7 1 7, 3 7 21, 6 দিলে হাতে রইল, 6 দিলে হাতে রইল, হাতে কিছু নেই তো 0 নামলো, 7 8 56, 4 নামলো, তাহলে 4 ডিভাইডেড বাই কত 7, তাহলে দাঁড়ালো কত অ্যান্সার 1800 মানে 1838 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি। দাঁড়ালো কত দেখো 1838 পূর্ণ 4-এর 7 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের 2 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। দেখো কি বলেছে, শঙ্কুর আয়তন নির্ণয় করো। শঙ্কুর আয়তন বের করতে বলেছে যখন দুটো অপশান দিয়েছে, মানে দুটো অপশানের মাধ্যমে তোমাকে শঙ্কুর আয়তন বের করতে বলেছে। কি কি? প্রথমটা দেখো, ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে 2.4 মিটার, এটা একটা অপশান দিয়েছে। দ্বিতীয় অপশান দিয়েছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 21 মিটার এবং তির্যক উচ্চতা দিয়েছে 17.5 মিটার। এগুলো দুটো অপশান দেওয়া আছে, এখান থেকে তোমাকে আয়তন বের করতে হবে। প্রথমে আমি আগে 1 নম্বরেরটা দেখি। প্রথমে কি বলেছে আগে ব্যাপারটাকে ভালো করে বোঝো। প্রথমে কি দিয়েছে জিনিসটাকে আগে ভালো করে বুঝি, তাহলে ব্যাপারটাকে বুঝতে হবে। ধরো এটা একটা শঙ্কু, ধরো এরকম একটা শঙ্কু দিয়েছে, ঠিক আছে, এরকম একটা শঙ্কু দিয়েছে। এবার কি কি দিয়েছে শঙ্কুর মধ্যে বলেছে দেখো, এর আয়তন বের করতে বলেছে। আয়তন মানে তোমাদের বললাম যে কতটা পরিমাণ জায়গা থাকবে সেটা, ঠিক আছে। আয়তনের ফর্মুলা এই যে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা খেয়াল রাখো। এবার তোমাকে দিয়ে দিয়েছে আয়তন। কি কি চেয়েছে দেখো, ভালো কি কি দেওয়া আছে দেখো, ভূমির ক্ষেত্রফল আর কি দিয়েছে উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে কোনটা বলো তো, এইটাকে বলা হয় ভূমির ক্ষেত্রফল, এটা মানে ভূমিটা। তাহলে এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, এর ক্ষেত্রফলটা অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। এখানে কতটা পরিমাণ এই জিনিসটা জায়গা কতটা বলেছে, এর ক্ষেত্রফল দিয়েছে কত 1.54 বর্গমিটার, এত বর্গমিটার, ঠিক আছে, এত বর্গমিটার, বর্গমিটার তো হ্যাঁ বর্গমিটার, ঠিক আছে। আর কি দিয়েছে, ঠিক আছে, আর বলেছে যে উচ্চতা, উচ্চতা দিয়েছে, অর্থাৎ এই যে উচ্চতাটা, এই যে উচ্চতাটা, ঠিক আছে, এইটা কত দিয়েছে 2.4 মিটার উচ্চতা দিয়েছে, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে আয়তন। তাহলে দেখো উচ্চতা অর্থাৎ এইচ, এটা তো এইচ, এইচ এইচ হচ্ছে 2.4 মিটার। আমাকে বের করতে বলেছে হচ্ছে দেখো, বের করতে বলেছে আয়তন নির্ণয় করতে বলেছে। আয়তন মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে অঙ্কের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো আর দেয়া নেই, ঠিক আছে। তাহলে আমি কিভাবে বের করব, আমাকে আয়তন বের করতে গেলে তো লাগবে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা লাগবে। তাহলে দেখো সবই দেওয়া আছে, তোমাদের বুঝতে হবে। দেখো এই যে নিচের ভূমির ক্ষেত্রফল দিয়েছে, ভূমির ক্ষেত্রফল মানে তাহলে জিনিসটা তোমাকে দেখাই, এই তো শঙ্কুটা, এই শঙ্কুর এই যে নিচের অংশটা অর্থাৎ নিচের, অর্থাৎ এটার মান দিয়ে দিয়েছে। কি দিয়েছে না, এটার মান কিন্তু অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে ভূমি, এটাই তো ভূমি। ভূমিটা মানে কিরকম দেখো, ভূমিটা তো গোল, গোল মানে কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমি তোমাদের বলবো, যত বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি ক্লাস 9 তোমরা করেছো কি না, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে বৃত্তের ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার। তার মানে কি দেখো,
অর্ধেক এই পাই আর স্কোয়ারটা দেয়া আছেই আছে, এই যে পাই আর স্কোয়ারের পরিমাণটা দেয়া আছে, এইচ অঙ্কের মধ্যে দেখো এই যে দেয়া আছে। তাহলে আমার বের করতে কোনো প্রবলেম নেই শঙ্কুর আয়তন, তাহলে আমি বের করি। তাহলে যেগুলো যেগুলো দেয়া আছে সেগুলো আগে অঙ্কের মধ্যে টুকি। কি দেয়া আছে আগে দেখি না, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল লিখি, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। প্রথমে দেয়া আছে ভূমির ক্ষেত্রফল মানে কি পাই, ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, মানে এটা দেয়া আছে অঙ্কের মধ্যে। কত দেয়া আছে দেখো 1.54 বর্গ মিটার, এত বর্গ মিটার দেয়া আছে অঙ্কের মধ্যে। ঠিক আছে, আর কি দেয়া আছে না শঙ্কুর উচ্চতা দেয়া আছে, লিখি শঙ্কুর উচ্চতা দেয়া আছে। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা মানে এইচ দেয়া আছে, কত দেয়া আছে 2.4 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে বারবার করে বললাম অঙ্কের মধ্যে তোমাদের মনে হতে পারে যে আর তো দেয়া নেই স্যার, তাহলে আর কি করে পাবো? আমি বললাম কি যে আমার এখানে দেখো পাই আর আছে, মেয়াদলে দেখো পাই আর এর মান তো দেওয়া আছে, তাহলে আর এর মান কি দরকার, আমার মিডের অংশটুকুর তো মান দেয়াই আছে, তাহলে তোমার আলাদা করে আর বের করতে লাগবে না। তাহলে ব্যাস, এবার চেয়েছে কি শঙ্কুর আয়তন, তাহলে লিখি শঙ্কুর আয়তন দেয়া আছে। ঠিক আছে, আয়তন চেয়েছে, তাহলে ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বসাই 1/3 পাই আর, মানে এই যে জিনিসটার মান দেখো, এই জিনিসটার মানই তো এই যে দেয়া আছে অঙ্কের মধ্যে, দেয়া আছে 1.54, তাহলে লিখি 1.54 গুণ, তারপরে কত দেয়া আছে তোমার উচ্চতা কত দেওয়া আছে 2.4। ঠিক আছে, হয়ে গেলে এবার আমি কাটাকুটি করি, পয়েন্ট তুলি এখানে 1, 1-এর পিঠে 2 শূন্য, পয়েন্ট তুলি এখানে 1, একটা শূন্য, কাটাকুটি করি আমি 3 দিয়ে কাটি, 3-8 24। এইবার দেখো আর কিন্তু কাটাকুটি করতে যাবে না, কাটলে নিচে 2 বা 5 থেকে যাবে, তাতে কি হবে ভাগ করতে অনেক অসুবিধা হবে। কাটলে ভুল নেই, কিন্তু কাটলে কি বলতো এখানে ধরো 5 আর 5 দিয়ে ভাগ করতে অনেক সময়, তার থেকে মানে শূন্যগুলো থাকলে কি হয়, যে কটা শূন্য আছে সে কটার পর পয়েন্ট সরে আসবে, সেটাতে সুবিধা হয়। তাহলে এবার আমি গুণ করে দিই। ঠিক আছে, এবার আমি গুণ করি, দেখি কত কত। প্রথমে কার সাথে গান করো, একটাই তো গুণ আছে, 154 সঙ্গে 154 গুণ 8, মুখে মুখেই হয়ে যাবে, আলাদা করে করছি কেন আমি। কত যাচ্ছে না 4 32 2, 4 32 2, হাতে রইল 3, 5 40 41 42 43 3, হাতে রইল 4, 8 × 8 9 10 11 12, 1232 ডিভাইডেড বাই 1 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য গুণ করলে। ঠিক আছে, এবার দেখো কত সুবিধা হয়ে গেল দেখো, তাহলে দাঁড়ালো কি দেখো, এই 1 2 3 তিনটের পর পয়েন্ট আছে, ব্যাস তিনটের পর তুমি পয়েন্ট বসিয়ে দাও। এত ঘন মিটার, তাই তো আয়তনের ক্ষেত্রে কি লিখতে হয়, ঘন লিখতে হয়। তাহলে বেরিয়ে গেলে দেখো 1.232 ঘন মিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো তারপরে কি 2 নম্বরটা বের করবো, অর্থাৎ এই যে শঙ্কুর আয়তনে দুটো দিয়েছে, একটা তো বের করলাম, আর একটা হচ্ছে 2 নম্বর। দুটোটা কি কি দিয়েছে দেখো, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা। তাহলে আমি এখানে একে দেখাই, ধরো এরকম একটা আছে, ঠিক আছে, কি কি দিয়েছে অঙ্কের মধ্যে দেখো, বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস দিয়েছে মানে কিন্তু এই পুরোটা দিয়েছে, মানে এইখান থেকে এই এত অবধি পর্যন্ত দিয়েছে, অর্থাৎ এটাও আর অর্থাৎ 2r, ব্যাস মানে হচ্ছে পুরো দুটো মিলিয়ে দিয়েছে। 2r সমান সমান কত দিয়েছে না 21 মিটার দিয়েছে। কত দেখো 21 মিটার, শুধু ব্যাসের মান দেয়নি কিন্তু, মানে এখানে ব্যাসার্ধ মান দেয়নি কিন্তু, মানে এইটার মান না, ভূমির মান না, দেখো এই টোটাল মানটা দিয়েছে। তাহলে 21 মিটার তো, হ্যাঁ মিটার, 21 মিটার। ঠিক আছে, আচ্ছা আর কি লাগবে, আর লাগবে হচ্ছে তোমার সরি আর কি দিয়েছে, তির্যক উচ্চতা মানে এটা তো এল, এটা দিয়ে দিয়েছে, এটা কত দিয়ে দিয়েছে তোমার কাছে দেখো 17.5, এটা তোমাকে অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে আমি এখানে লিখি যেগুলো, আচ্ছা তোমাকে কি বের করতে বলেছে, আয়তন বের করতে হবে, মানে কতটা পরিমাণ জায়গা। তাহলে আয়তনের মধ্যে কি কি লাগবে দেখি আমি, আয়তন এই যে পাই আর স্কোয়ার এইচ, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু এইচ মানে এইচটা কিন্তু দেয়া নেই, কি কি দেয়া আছে আর আমরা পেয়ে যাব,
কারণ একে অর্ধেক করলে আমরা আর পেয়ে যাবো। দুখানা আর মিলিয়ে যদি 21 হয়, একটা আর মিলিয়ে কি ওটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এখানে কি দিয়ে জানি এইচ, আমাকে এইচ কিন্তু বের করতে হবে। তাহলে আগে কি কি আছে সেগুলোকে আমি আগে টুকে নিই, তারপর তোমাদের বলছি। প্রথমে লিখি শঙ্কুর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে দেখো, ব্যাস দেয়া আছে, শঙ্কুর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি করতে হয়, এটা তো ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ করতে গেলে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, কত দাঁড়ালো 10.5। আচ্ছা এই ভাগটা একটু করে দিই তোমাদের, না অনেক ছাত্ররা এই ভাগটা ভুল করে। ধরো একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, দেখো কেমন করে ছাত্র, আমি তোমাদেরকে বলি। 2 একে 2, 1 নামলো। এইবার কি করে ওরা, কি করে অ্যান্সার কত করে বলো তো, এখানে পয়েন্ট নিয়ে না, দেখা যায় পয়েন্ট নিয়ে না, এখানে একটা শূন্য নিয়ে না, 5 দুগুণে 10। এইখানে অ্যান্সারটা কি লেখে 1.5, কিন্তু এটা পুরোপুরি ভুল, ঠিক আছে, এটা মানে ভুল। এই জায়গাটা আমি দেখেছি ম্যাক্সিমাম ছাত্ররা ভুল করে। দেখো এই ভাগটা দেখেছি, এখনো পর্যন্ত বড় হয়ে অনেক ছাত্ররা এইটা ভুল করে। দেখো যখনই 1 নামালে একটা সংখ্যা তো নামলো, তার সঙ্গে শূন্য নামালে, তাহলে দুটো সংখ্যা নামালে, তাহলে এখানে দুটো সংখ্যা জানে অবশ্যই এখানে একটা শূন্য নেবে, তাহলে কত হলো 10.5, ঠিক আছে, এত মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা আমি মুছে দিই, ঠিক আছে। নেক্সট আর কি দেয়া আছে, আর দেয়া আছে তির্যক উচ্চতা। লিখি আমি শঙ্কুর তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা অর্থাৎ এটা মানে তো আর আমি লিখিনি এখানে, বুঝতে সুবিধা হবে তোমাদের। আর এটা হচ্ছে এল, দেয়া আছে অঙ্কের মধ্যে কত, 17.5 মিটার। ভালো কথা, কিন্তু আমি তো আয়তন বের করব ভালো করে। এবার দেখো আমার কি কি দেয়া আছে, আমার দেয়া আছে, পেয়ে গেলাম, এটা আমি লিখছি, এটা কি কি পেলাম আমি, এখানে ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধ পেয়ে গেলাম কত, মানে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ব্যাসার্ধ কত পেলাম 10.5, কিন্তু আমার আয়তন যেহেতু চেয়েছে, আমার দরকার আর এইচ দরকার। আর তো আমি পেয়ে গেছি, কিন্তু অঙ্কের মধ্যে এইচ দেয়া নেই, অঙ্কের মধ্যে এইচ দেয়া নেই। আমি তোমাদের প্রথমে বোঝানোর সময় কি বলেছিলাম, যখন অঙ্কের মধ্যে দুটো জিনিস দেওয়া থাকবে, অর্থাৎ ধরো আর বা এইচ বা যে কোনো দুটো জিনিস, অর্থাৎ এল দেয়া আছে, আর দেয়া আছে, এইচ দেয়া নেই, অথবা এল দেয়া আছে, এইচ দেয়া আছে, আর দেয়া নেই, যখন যে কোনো দুটো জিনিস দেয়া থাকবে, একটা জিনিস দেয়া থাকবে না, তখন তোমরা কোনটা ব্যবহার করবে, এই পিথাগোরাসের এই সূত্রটা তোমরা ব্যবহার করবে। এখান থেকে তোমাদের এইচের মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করে আমি পিথাগোরাসের মানে এল এর মানটা বের করি। তাহলে ধরে নিই শঙ্কুর উচ্চতা এইচ মিটার, ঠিক আছে, এইচ মিটার। ব্যাস, এইবার আমি আগে সেই এই ফর্মুলাটাকে ফেলছি, ঠিক আছে। ফর্মুলাটাকে আমি এখানে ফেলছি, দেখো না, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। মানগুলোকে বসাই, এল মানে দেয়া আছে, হ্যাঁ 17.5 স্কোয়ার। এইচ কি দেয়া আছে, এইচ না দেয়া নেই, এইচ তো বের করতে হবে, এইচ স্কোয়ার প্লাস আর অঙ্কের মধ্যে দেয়া আছে, হ্যাঁ 10.5 বেরিয়েছে স্কোয়ার, ঠিক আছে। এটাকে স্কোয়ার করে গুণ না করে এক কাজ করো, এটাকে এক জায়গায় নিয়ে আসো সংখ্যাগুলোকে। দেখো 17.5 স্কোয়ার, এটাকে এদিক পাশে নিয়ে চলে আসলে কী করে, সমান সমানের এদিকে নিয়ে আসলে যে কোনো সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেলে এটা মাইনাস 10.5 স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার। ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল, কি হয়ে গেল, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি, এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সূত্রটা। তাহলে আমি এখানে সূত্রটা ফেলি, তাহলে এ প্লাস বি, ঠিক আছে, আর এ মাইনাস বি ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, এটাকে যোগ করলে দাঁড়াবে হচ্ছে তোমার 5 আর 5 0, 5 আর 0 28 দাঁড়াচ্ছে, দেখো 28 গুণ এটাকে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 5 আর 5 মিলে গেলে 0, 10 কত হলে 17, 7, হ্যাঁ 7 হচ্ছে, ঠিক আছে, ইজিক্যাল টু এইচ স্কোয়ার। এবার কী করবো, আমি স্কোয়ারটাকে তুলে দেবো। স্কোয়ারটা তুললে কি হয়ে যায়, বর্গমূল হয়ে যাবে, এই পাশে চলে গেলে 28 গুণ 7 ইজিক্যাল টু এইচ স্কোয়ার, তাই তো, এইচ উঠে গেল। তাহলে এবার স্কোয়ারটাকে ভাঙি,
আমি এবার স্কোয়ারটাকে তাহলে ভাঙবো, ঠিক আছে। স্কোয়ারটাকে যদি আমি ভাঙি কি দাঁড়াচ্ছে দেখো, তাকে যেন করবো 28কে, 28কে ভাঙি, 28কে ভাঙলে 2 দিয়ে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14, আর যাচ্ছে না। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে ভেঙে দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে ভেতরে দাঁড়াচ্ছে 2 গুণ 2 গুণ 7 গুণ 7 ইজিক্যাল টু এইচ, তাই তো? এটা দাঁড়াচ্ছে, আমি এইখানটায় করছি, হ্যাঁ আচ্ছা এইখানটায় করি, হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2 থেকে একটা 2, 7 থেকে একটা 7 ইজিক্যাল টু এইচ। তাহলে এইচ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখানে করছি, হ্যাঁ এইচ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 7 দুগুণে 14 দাঁড়ালো। তাহলে উচ্চতা কত দাঁড়ালো দেখো, 14 বেরিয়ে গেল। তাহলে উচ্চতা বেরিয়ে গেল 14, দেখো এই যে উচ্চতা কিন্তু বেরিয়ে গেল 14। এইবার আমি আয়তনটাকে বের করতে পারি, এবার আমি আয়তনকে বের করতে পারি, ঠিক আছে। আমি এখানটায় করে দিচ্ছি, তাহলে আয়তন লিখি, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, ঠিক আছে। কি 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো। তাহলে বসাই আমি, মানে কি 1/3 গুণ পাই মানে কত, 22/7, 22/7, ঠিক আছে। আর স্কোয়ার, আর মানে কই, আর এই যে 10.5, তাই তো, দুবার করে লিখি 10.5 গুণ 10.5 গুণ এইচ মানে কত, 14, এইচ মানে কত দেখো 14, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করব, পয়েন্ট তুললাম এখানে একটা 10, পয়েন্ট তুললাম এখানে একটা 10, কাটাকুটি করব। আমি প্রথমে করি 7 দিয়ে, 7 দুগুণে 14। এবার না আমি 2 দিয়ে এটা কাটবো, কারণ উপরে দেখো 5 রয়েছে, অসুবিধা হবে না। 2 দিয়ে কাটলাম, এটা দাঁড়ালো 5 দুগুণে 10, একটা একটা করে কাটা কমপ্লিট করবে কিন্তু। এবার 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে কাটছি দেখো, 5 দুগুণে 10, 5 একে 5, 21 হলো। এইবার দেখো 3 দিয়ে 21কে কাটছি, 3 দিয়ে 3 7 21, ঠিক আছে, হয়ে গেল কাটাকুটি কমপ্লিট। এবার দেখো আর কি কাটাকুটি করবো, হ্যাঁ আর একটা কাটাকুটি যাচ্ছে, এই যে কাটাকুটি করবো কেন বলো তো, এখানে একটা 5 রয়েছে, আমার প্রবলেম 5 থাকলে এখানে তো কাটাকুটি করে 5 আসবে 2 দিকে, সেই 5টা করে কাটাকুটি যাবে, তাই জন্য আমি কাটতে পারি। তাহলে 11 দুগুণে 22, 5 দিয়ে কাটলে এটা 5 দুগুণে এই 2 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, ফের 5 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে যদি আমি কাটি 5 দুগুণে 10, 5 একে 5, কি দাঁড়ালো এখানে আমি লিখছি 11 গুণ 21 গুণ 7, ঠিক আছে, এটা তোমার এখানে দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আমি এটাকে গুণ করে দেখি, 7 11 77, 77-এর সঙ্গে 21 গুণ করে দেখি, ঠিক আছে। 77 গুণ 21, ঠিক আছে, 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর একে 15, 7 7 আর 4 11, 1 5 আর একে 6 1, 1617 কত বেরোলো দেখো, 1617 ঘন মিটার, মিটার কত বেরালো দেখো 1617 ঘন মিটার। তাহলে অঙ্কটার মধ্যে কি বলেছিলাম, যদি অঙ্কের মধ্যে যে কোনো দুটো জিনিস দেয়া থাকে, একটা না দেয়া থাকে, তাহলে তোমরা কি পদ্ধতিতে বের করবে, এই পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা বের করবে। কি বললাম বুঝতে, বেরালে তোমাদের এইচ বেরিয়ে যাবে, অর্থাৎ এইচ বেরিয়ে যাবে। এইচ বেরিয়ে গেলে তোমরা কি করতে হবে, আরামসে এখানে এইচের মান বসিয়ে দেবে, বসিয়ে দিলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের আমি 3 নম্বরের অঙ্কটা করাচ্ছি। দেখো কি বলেছে, দেখো আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছেন, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি 20 সেমি। 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। ভালো করে ঠান্ডা মাথায় বোঝো। বলেছে কি না, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। তাহলে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ভালো করে ব্যাপারটাকে বোঝো, এটা একটা ধরো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সরি ওটা ভুল হয়ে গেল। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। এইবার বলেছে দেখো, ত্রিভুজে যার সমকোণ সংলগ্ন বাহু দুটিকে দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। ধরো এটা গোলটা বাদ দাও, ঠিক আছে। ধর যে এই দুটোর মধ্যে তার সমকোণ সংলগ্ন মানে কোনটা, এইটা অথবা এটা, এই গোলটা কিন্তু এখন আঁকবে না, ঠিক আছে, আমি ভুল করে রেখে দিয়েছি। তাহলে সমকোণ সংলগ্ন এই বাহু দুটির যে কোনো একটা, এদের মধ্যে যে কোনো একটা
বলেছে যে কোনো মান যে কোনো একটা 15 দিয়েছে, একটা 20, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা 15, একটা 20, বাট এই মুহূর্তে আমি জানি না কোনটা 15 কোনটা 20। ঠিক আছে, তাহলে কি বলেছে এবার দেখো জানতে পারবো কিভাবে। বলছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে, বলছে 15 সেন্টিমিটার, এদের মধ্যে যেটা 15, এদের মধ্যে যেটা 15 সেন্টিমিটার, তাকে সেই বাহুটাকে অক্ষ ধরে, মানে সেই বাহুটাকে লম্ব ধরে, মানে এরকম ধরে, এটাকে এই বাহুটাকে এরকম ধরে কি করব না একবার পূর্ণ আবর্তন করবো, একে একবার কি করব পুরো ঘুরবো। ঠিক আছে, একে একবার ঘুরবো, তার মানে কাকে ধরে, একে 15টা, মানে 15টাকে লম্ব ধরে, 15টাকে অক্ষ ধরে 15টার চারিদিকে ঘুরবো। এই যে 15টার এরকম চারিদিকে বৃত্ত অঙ্কন করবো। তাই তবে বৃত্ত অঙ্কন করবো, মানে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে এই যে ঘুরলে তাহলে এটা একটা শঙ্কু তৈরি হলো। ঠিক আছে, তাহলে এইটা কত হয়ে গেছে, এটা কত হয়ে গেল 20। কিভাবে বুঝলাম আমি এটা 15? আমি বললাম যে একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির মধ্যে যে কোনো একটিকে, কোনটি আমি জানি না, একটা 15 একটা 20 দিয়ে দিয়েছে, কোনটা? এবার বলেছে যেটা 15, ধরো এটা 15, এটাকে এরকম করে গোল করে ঘুরতে হবে, তাই তো? তারপরে এটা হচ্ছে লম্ব হয়ে গেল, দেখো লম্ব হয়ে গেল এখানে এই মুহূর্তে, আর এইটা গোল করে ঘুরছি, মানে এটা হয়ে গেল ভূমি হয়ে গেল, অর্থাৎ এটা কি হয়ে গেল তোমার ব্যাসার্ধ হয়ে গেল, এটাকে গোল করে ঘুরছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 20, তাহলে এটা কি তৈরি হয়ে গেল, এটা ভূমি মানে কি ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাস পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে কি কি তৈরি, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন, তিনটেই আমাকে অঙ্কের মধ্যে বের করতে বলেছে। আমি একটা একটা করে দেখি, তাহলে অঙ্কের মধ্যে যেটা দেয়া আছে সেটা আগে আমি অঙ্কের মধ্যে লিখে নিচ্ছি। তাহলে কি কি দেয়া আছে দেখি। শঙ্কুর প্রথমে দেওয়া আছে শঙ্কুর, পেয়ে গেলাম এটা কি, এটা উচ্চতা, শঙ্কুর উচ্চতা অর্থাৎ h ইজিক্যাল টু 15 কি আছে 15 সেমি। ভালো কথা। তারপরে শঙ্কুর তারপরে কি ভূমি, মানে ব্যাসার্ধ, অর্থাৎ আর সেটাও দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে, কত 20 সেমি। ঠিক আছে, ভালো কথা। এবার আমার অঙ্কের মধ্যে তিনটেই চেয়েছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ও শঙ্কুর আয়তন। তাহলে দেখো প্রথমে দিয়েছে লম্বাবৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো পাই জানি আমি মান, আর এর মান এখানে দেয়া আছে, এল এর মান দেখো অঙ্কের মধ্যে দেয়া নেই, তাই তো? এল এর মান অঙ্কের মধ্যে কি দেয়া আছে, অঙ্কের মধ্যে দেখো দেয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, এল এর মানটাকে বের করে নিতে হবে। কিভাবে বের করবো, দেখো যে কোনো দুটো দেয়া থাকে, আমি কি বলেছি, যে কোনো দেখো দুটো দেয়া আছে, এইচ আর আর দেয়া আছে, এই দুটো দেয়া আছে, এটা দেয়া নেই, তাহলে যে কোনো দুটো দেয়া থাকলে আর একটাকে বের করতে গেলে আমরা কিভাবে কোন সূত্রটা প্রয়োগ করি, আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি, কি অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি, অর্থাৎ তির্যক উচ্চতা স্কোয়ার সমান সমান উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করি। অর্থাৎ এইটার মান আমরা জানতে গেলে, এই এল এর মানটা আমরা জানতে গেলে এটা ব্যবহার করব। তাহলে করি, এই সূত্রটা এখানে ফেলি, তাহলে ধরে নিই আগে, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক আছে, তির্যক উচ্চতা ইজিক্যাল টু এল সেমি। ঠিক আছে, এবার আমি সূত্রটাকে ফেলি এখানে, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এল অঙ্কের মধ্যে এল দেওয়া আছে, এল অঙ্কের মধ্যে তো দেওয়াই নেই, বসিয়ে দিই, সমান সমান এইচ অঙ্কের মধ্যে, এইচ অঙ্কের মধ্যে দেওয়া আছে 15 স্কোয়ার প্লাস, তারপরে কি আছে তোমার ব্যাসার্ধ, মানে আর দেয়া আছে, 20 দেয়া আছে, বসিয়ে দিই, এবার করি এল স্কোয়ার, না তো সূত্র ফেলা যাবে না প্লাসে, তাহলে এটাকে ভাঙি, 15কে 15 দিয়ে গুণ করলে, 15কে যদি 15 দিয়ে গুণ করো কত হয় দেখো, 15 হয় 225, 15 225, আর 20 হচ্ছে, মানে শূন্যটা বাদ দেওয়া, মানে কত 2 দুগুণে 4, দুটো শূন্য পরপর বসে গেল, 400। তাহলে এল স্কোয়ার সমান সমান কত দাঁড়ালো 625, তাহলে এল ইজিক্যাল টুর কী হবে 625-এর রুট, তাহলে 625কে আমি যদি লসাগু করি, 625কে দেখো আমি এখানে লসাগু করছি, 625 5 দিয়ে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 25 হলো, তাহলে 4টে 5 বেরালো। তাহলে লিখি
এল ইজিক্যাল টু 5 গুণ 5 গুণ 5 গুণ 5, দুটো 5 বেরিয়ে আসবে এখান থেকে, দুটো 5 বেরিয়ে আসবে, 5 গুণ 5, তাহলে দাঁড়ালো কত? এল ইকুয়াল টু দাঁড়ালো 5 5 25, তাহলে এল ইজিক্যালটা এখানে কত বেরিয়ে গেল দেখো 25 সেমি, দেখো বেরিয়ে গেল, এল বেরিয়ে গেল কিন্তু, ঠিক আছে। এল ইজিক্যালটা তাহলে বেরিয়ে গেল কত? 25 সেমি বেরিয়ে গেল। এইবার আমাকে যাই বের করতে বলুক না কেন আমি ঠিক বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি এখানটায় করছি, যতটা ধরে দেখি। প্রথমে কি বের করবো আমি? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর প্রথমে বের করবো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর এল, তাই তো। তার মানে কি 22/7 ইন্টু আর মানে কত? আর কই? এই যে 20 গুণ এল কত? এল 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 বেরালো 25 বেরালো, তাহলে 25 বেরালো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখি? 25 দুগুণে 50, তাই তো। 25 দুগুণে 20 সাথে 25 গুণ করলে 25 দুগুণে 50, 50 মানে 500, তাহলে 500 দুটো শূন্য থাক, হাতে শুধু 5 রাখলাম, দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার 5 দিয়ে এটাকে গুণ করি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর একে 11, 11,000 বেরালো ডিভাইডেড বাই 7, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কত বেরাচ্ছে? আমি অ্যান্সারটা এখানেই লিখে দিচ্ছি, তাহলে এখানে জায়গা ধরবে না নাহলে। তাহলে অ্যান্সার কত বেরাচ্ছে দেখি? 7 দিয়ে এটাকে ভাগ করি, 1100কে ভাগ করি 7 দিয়ে, এই 11,000কে 7 দিয়ে ভাগ করি, দাঁড়াচ্ছে কত? 11কে এই 7কে 7, 7 কত দিলে 4 হয়, এই 11,000 4 দিলে 0, 6 7 5 7 35, 5 কত দিলে 10 হয়, 5 দিলে 0, 7 7 49, ভালো কথা, 1 0, 7কে 7 3, তাহলে 1571.3 বর্গ সেমি। তাহলে কত দাঁড়াচ্ছে? 1571.3 বর্গ সেমি, বর্গ সেমি। কত বেরালো? 1571.3 বর্গ সেমি বেরালো, ঠিক আছে। ব্যাস বেরিয়ে গেল। এরপর কি চেয়েছে দেখো? সব করা চেয়েছে, এবার চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয়টা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। করি সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি ছিল? পাই আর ব্র্যাকেটের ভেতরে আর প্লাস এল। তাহলে কি ছিল তোমার? কি যেন? 22/7 গুণ আর মানে কত? আর মানে হচ্ছে 20 গুণ 20 প্লাস এল মানে হচ্ছে 15, তাহলে দাঁড়াচ্ছে কত? 22/7 গুণ 20 গুণ 45, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 22/7 গুণ করবো তো, 45 দুগুণে 90, 45 দুগুণে এই যে 45 দুগুণে 90, তার মানে 900। এটা 9 নিয়ে গুণ করি, 9 দুগুণে 18, 8 9 দুগুণে 18, 45 দুগুণে 90, শূন্য দুটো শূন্য বসালো, 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 9 দুগুণে 18 একে 19 ডিভাইডেড বাই 7। তাহলে অ্যান্সার কত করতে হবে দেখি? ক্যালকুলেট করি, ভাগটা করি, 19,800, ঠিক আছে। ভাগ করছি 7 দিয়ে, 7 দুগুণে 14, 4 কত দিলে 9, 5 দিলে 58, 7 8 56, 4 5 7 35, 5
7 7 49, 1 1-এর 7, তাহলে দাঁড়ালো কত দেখো 2857.1 বর্গ সেমি। দাঁড়ালো কত 2857.1 বর্গ সেমি। কত দাঁড়ালো বর্গ সেমি। দেখো শেষ হয়েছে না, এখনো না, আর একটা জিনিস বের করতে বলেছে। সেটা কি বের করতে বলেছে দেখো, আয়তন বের করছে। তাহলে আয়তন বের করতে বলেছে, তাহলে আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিলাম, আয়তন বের করি আমি। তাহলে লিখি যে আয়তনের ফর্মুলাটা এখানে বসাই। এখানে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি ফর্মুলা ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। 1/3 পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 20 গুণ 20, 20 গুণ 20 গুণ এইচ মানে কত, এইচ মানে কত বেরিয়েছিল যেন 25, এই যে 25। ঠিক আছে, তাহলে কাটাকুটি কিছু যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে 2 দুগুণে 4, 400, আর 400 গুণটা করতে হবে। 2 দুগুণে 4, এটা কত হচ্ছে 2 দুগুণে 4, 400। এখানটায় গুণটা করি, এটাকে মুছলাম। কত হচ্ছে 2 দুগুণে 400, 400 সাথে 25 গুণ করলে 25 দুগুণে 50, 5000 হচ্ছে। এই যে 25 দুগুণে ধরো, এটা করি ধরো 25 দুগুণে 50, 25 দুগুণে 50 মানে হচ্ছে 500। 25 এটাতে কেন করছি, 2 দুগুণে 4, 400, এদিকে 400, আবার 4 25, 4 25 100, 1000, 4 25 100, 10,000, 10,000-এর সঙ্গে 22 গুণ করবো। ঠিক গুণ করলাম তো। 2 দুগুণে 4, 400, 400-র সঙ্গে 25 গুণ করলে 4 25 100, 100 আর 2 শূন্য বসে গেল। হ্যাঁ ঠিক আছে, তারপরে 22 গুণ করবো এর সাথে। ঠিকঠাক বসিয়েছি, মনে হচ্ছে ভুল বসালাম। এইচ তো, ওহো ভুল বসিয়েছি, এটা 15 হবে, তাই জন্য বারবার করে অসুবিধা হচ্ছে। এটা 15 হবে। তাহলে 3 5 15, এবার হবে 2 দুগুণে 400, 4 5 2 দুগুণে 4, 400, 4 5 20, 2000 হচ্ছে। তাহলে 2000, 2000-এর সাথে আচ্ছা হয়ে যাবে। এখানে কত হচ্ছে দেখি, 2 দুগুণে 4, 400, 400, 4 5 20, 2000, 4 5 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 20, 3টে শূন্য মানে 2000, 3টে শূন্য হয়ে গেল। এবার 2টা শূন্য, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, নিচে হলো 7 দুগুণে 4, 4 5 20, 2 দুগুণে 4, 4 5 2 দুগুণে 4, 400, 4 5 20, 2000, 2000-এর সাথে গুণ করলে 3টে শূন্য বসে গেল। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। ঠিক আছে, এবার ভাগটাকে করি এখানে। এবার ভাগটাকে করে দিচ্ছি এখানে। কত 44,000, 7 দিয়ে 6 7 42, 2 0, 3 7 7 দুগুণে 14, 4 কত দিলে 6 দিলে হাতে রইলো, 6 দিলে হাতে রইলো, হাতে কিছু নেই, শূন্য, সরি। 7 8 56, 7 8 56, কত নামলো 4 নামলো, শূন্য। 5 7 35, 5 5-এর 7, তাহলে 6285 পূর্ণ 6285 পূর্ণ 5-এর 7 ঘন সেমি। তাহলে এত ঘন সেমি। তাহলে 3টেই বেরিয়ে গেল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল আর শঙ্কুর আয়তন, 3টেই বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 4 নম্বরের অঙ্কটা। দেখো কি বলেছে, বলছে কোনো শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। কি বলে দেখো, কোনো একটা শঙ্কু, ধরো একটা শঙ্কু আঁকি আমি আগে।
ধরো বলছে কোনো একটা শঙ্কুর, কোনো একটা শঙ্কুর কি দিয়েছে ভালো করে অঙ্কটার মধ্যে দেখো, উচ্চতা 6, অর্থাৎ এই উচ্চতা হচ্ছে 6, এটা হচ্ছে কত 6, উচ্চতা 6, আর কি দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে তোমার তির্যক উচ্চতা অর্থাৎ এইটা দিয়ে দিয়েছে 10 হলো। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নিতে হবে। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি চেয়েছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল, আর কি চেয়েছে, আয়তন, তাহলে এই দুটো চেয়েছে। এবার আমাকে দেখো কি আছে, দেখো ফর্মুলা কি, পাই আর, সবসময় এটা মানে যেটা চেয়েছে সেটাকে দেখে নেবে সেই সবকটা জিনিস দেওয়া আছে কিনা। দেখো পাই আর প্লাস এল, আচ্ছা আর লাগবে, কিন্তু এখানে আর, এটা তো দেয়াই নেই, তাহলে আমাকে কি করতে হবে, আর বের করে নিতে হবে। প্রথমে কি করে দেবে, আমাকে আর বের করে নিতে হবে। তাহলে আমি কি বলেছিলাম যে আর বের করার নিয়ম কি, যদি দুটো জিনিস দেওয়া থাকে তাহলে আর বের করার নিয়ম কি, এই পিথাগোরাসের সূত্রটা অনুযায়ী তোমাকে বের করতে হবে। অর্থাৎ এই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি, অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই সূত্রটা অনুযায়ী তোমাকে বের করে নিতে হবে। তাহলে অঙ্কের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে বসাই। তাহলে কি দেওয়া আছে, শঙ্কুর প্রথমে দেওয়া আছে শঙ্কুর উচ্চতা, অর্থাৎ এইচ অঙ্কের মধ্যে দেয়া আছে 6 কি সেমি, 6 সেমি, ভালো কথা, ঠিক আছে। শঙ্কুর আর কি দেয়া আছে, তির্যক উচ্চতা, অর্থাৎ এল অঙ্কের মধ্যে দেয়া আছে 10 সেমি, কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল করতে গেলে আমাদের লাগবে হচ্ছে এল অঙ্কের মধ্যে দেয়া নেই, তাহলে আমাকে এলটাকে বের করতে হবে সূত্র। তাহলে এলটাকে ধরে নিই, আমি ধরি শঙ্কুর তির্যক, শঙ্কুর ব্যাসার্ধ, এল না, আর দেয়া নেই, আর অঙ্কের মধ্যে দেয়া নেই, তাহলে ধরে নিতে হবে শঙ্কুর ব্যাসার্ধ, অর্থাৎ শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তো আমি শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিলাম আর সেমি, ঠিক আছে। এইবার আমি অঙ্কটাকে বসাই, ঠিক আছে। ফর্মুলাটা কি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো। তাহলে এল অঙ্কের মধ্যে দেয়া আছে, হ্যাঁ 10, এইচ মানে দেয়া আছে, এইচ দেয়া আছে 6, প্লাস আর তো দেয়া নেই, আর মানে আরই ধরে নিয়েছিলাম আর স্কোয়ার। তাহলে এইচ মানে হচ্ছে 10 10 100, এদিক ওদিক নিয়ে যাওয়ার দরকার নেই, যেটা মুখে হয়ে গেলে দরকার নেই। 6 6 36 প্লাস আর স্কোয়ার, 36টাকে এদিক নিয়ে আসি, মাইনাস হবে ইজিক্যাল টু আর স্কোয়ার, এদিক চলে গেলে মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে 64 ইজিক্যাল টু আর স্কোয়ার। 64কে আমরা রুট করব ইজিক্যাল টু আর, তাই তো, মানে 64 এই স্কোয়ারটা এদিকে চলে আসলে রুট হয়ে যাচ্ছে। তাহলে 64কে ভাঙলে কি দাঁড়াচ্ছে আমি দেখি, 64কে আমি ভাঙি, 64কে যদি আমি ভাঙি, দেখো 64কে যদি ভাঙি 2 দিয়ে, 32 দুগুণে 64, আচ্ছা এখানটায় করছি, 64কে আমি ভাঙছি 2 দিয়ে, 32 দুগুণে 64 2 দিয়ে, 16 দুগুণে 32 2 দিয়ে, 8 দুগুণে 16 2 দিয়ে, 4 দুগুণে 8 2 দিয়ে, 2 দুগুণে 4, তাহলে 6টা 2 হলো, ঠিক আছে। বসাই 6টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইজিক্যাল টু আর। তাহলে 6টা 2 থেকে 3টে 2 বেরাবে, দুটো জোড়া করে, ইজিক্যাল টু আর। তাহলে আর ইজিক্যাল টু কত দাঁড়ালো, আর ইজিক্যাল টু দাঁড়ালো, দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, দেখো ব্যাসার্ধ বেরিয়ে গেল কিন্তু 8 সেমি, ঠিক আছে। ব্যাসার্ধ কিন্তু আমার অঙ্কের মধ্যে বেরিয়ে গেল কত, 8 সেমি, ব্যাস। এইবার আমি অঙ্কটাকে যা বের করতে বলেছে সেটাতেই আমি বের করতে পারবো। কি বের করতে বলেছে অঙ্কের মধ্যে আমি দেখি কি বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে চেয়েছে আমার, দেখো দুটো জিনিস চেয়েছে, একটা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন চেয়েছে। তাহলে লিখি শঙ্কুর
সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি পাই আর ব্র্যাকেটের ভেতর আর প্লাস এল, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কি 22/7 ইন্টু পাই মানে 22/7, আর মানে কত? আর মানে বেরালো 8, ব্র্যাকেটের ভেতরে 8 প্লাস এল মানে কত? 10। তাহলে দাঁড়াচ্ছে কত? 22/7 গুণ 8 গুণ 18, তাই তো? তাহলে আমি এবারে গুণ করি, 18-র সাথে 8 গুণ করি প্রথমে, 18 8 8 64 4 8 8 9 10 11 12 13 14 144, তার সঙ্গে 22 গুণ করি, 4 22 88, 4 22 88, আচ্ছা ছোটো ছোটো করে করি, 4 দুগুণে 8 4 দুগুণে 8 2 1 2 8 8 2 8 8 8 16 6 8 2 10 আর 1 11 1 হাতে রইল 1 2 আর 1 3। তাহলে দাঁড়ালো কত? 3168 ডিভাইডেড বাই 7। তাহলে অ্যান্সার কত হলো? এটাকে 7 দিয়ে ভাগ করি, 4 7 28, কত 8 কত দিলে 11 হয়, 8 9 10 11, 4 দিলে 3 দিলে নামলো 36, 5 7 35, 1 18, 7 দুগুণে 14, 4 কত লেটা হয়, 4 দিলে, ব্যাস এটাই অ্যান্সার, 4 7। তাহলে অ্যান্সার আমি পাশে লিখছি, হ্যাঁ তোমরা কিন্তু নিচে লিখবে, আমার জায়গা হবে না বলে এখানে লিখলাম। 452 পূর্ণ 4 7 বর্গ সেমি, ঠিক আছে? আর কি চেয়েছে? শেষ না, আয়তন চেয়েছে। তাহলে আয়তন বের করি আমি এবার। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, ঠিক আছে? শঙ্কুর আয়তনটা কি? শঙ্কুর আয়তন ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর বেরিয়েছে 8 গুণ 8, 8 গুণ 8 গুণ এইচ কত? 6, কাটাকুটি করি 3 দিয়ে, 3 দুগুণে 6, তাহলে কী দাঁড়াচ্ছে দেখি, এদিকে যাচ্ছে 22 দুগুণে 44 আর 8 8 64, বা 8 8 64, 64কে 2 দিয়ে গুণ করলে 128, তাই তো? 128, এটা মুছছি। আর 64 দুগুণে 128, তাহলে 128কে 22 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16 6, 8 দুগুণে 4 আর 1 5, 2 1 2, একই বেরাবে 6 5 2, 6 6 5 11 1, 6 5 11 1, হাতে রইল 1, 5 2 7 আর 1 8, আর এখানে 2, ঠিক আছে? তাহলে দাঁড়ালো কত? নিচে 7, উপরে দাঁড়ালো 2816, 2816 ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে, 4 7 28, 1 6, দুটো একসঙ্গে না হলে একটা শূন্য নিতে হয়, 7 দুগুণে 14 2, তাহলে কত হচ্ছে 2 7, তাহলে 402 পূর্ণ 2 7, অ্যান্সার বেরিয়েছে কত দেখো? 402 পূর্ণ 2 7, হ্যাঁ 2 7 ঘন সেমি, কত বেরালো? 402 পূর্ণ 2 7 ঘন সেমি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা তোমাদের 5 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি।
তাহলে দেখো কি বলেছে, দেখো বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, ধরো একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এই হলো লম্ববৃত্তাকার শঙ্কু, ঠিক আছে। বলছে এই লম্ববৃত্তাকার শঙ্কুর কি দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে। আয়তন মানে আমি কি বলেছিলাম, মানে ভেতরের অংশটা পুরোটা তোমায় দিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যেটা লম্ববৃত্তাকার শঙ্কু, এর ভিতরে মানে কতটা জায়গা ধরবে, কতটা পরিমাণের ভেতরে জায়গা আছে, অর্থাৎ এর ভেতরে কতটা পরিমাণ জায়গা আছে সেটা তোমাকে দিয়ে দিয়েছে। কত দিয়েছে, 100 পাই। এবং দিয়েছে উচ্চতা দিয়েছে 12 সেমি, উচ্চতা মানে এইচ দিয়েছে তোমাকে কত, 12 সেমি, এইচ দিয়েছে 12 সেমি, ঠিক আছে। এইবার আমাকে কি বের করতে বলেছে, ভালো করে দেখো, আমাকে বের করতে বলেছে হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, অর্থাৎ এল। আমাকে এল বের করতে বলেছে, এল ইজিক্যাল টু কত আমাকে বের করতে বলেছে, কোনো ফর্মুলা দিয়ে বের করতে, শুধু বলেছে তির্যক উচ্চতাটা কত, মানে এল কত। তাহলে দেখো অঙ্কের মধ্যে আমি তোমাদের বলেছি, যখনই ধরো এরকম দেয়া থাকবে না তখনই তোমাদের কি করতে হবে ভালো করে বোঝো। তোমাদের বলে দিয়েছিলাম যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেয়া থাকবে না, তাহলে তোমাদেরকে কি করে নিতে হবে, দেখবে অঙ্কের মধ্যে কোনটা দেয়া আছে। প্রথমে দেখো আমি আগের অঙ্ক এতগুলো অঙ্কতে করেছিলাম যে যখন যে কোনো দুটো দেয়া থাকলে আমি এল বের করে নেব, কিন্তু দেখো এখানে যে কোনো দুটো দেয়া নেই, দুটো জিনিসকে দেয়া আছে। এখানে যদি আর দেয়া থাকতো তাহলে আমি বের করতে পারতাম এল ওই ফর্মুলার মধ্যে, কিন্তু এখানে শুধুমাত্র একটা জিনিসই দিয়েছে, সেখানে কটা দিয়েছে, শুধুমাত্র একটাই দিয়েছে। কি দিয়েছে, শুধু উচ্চতা। আর অঙ্কের মধ্যে না এল দিয়েছে না আর দিয়েছে, দুটোই দেয়নি, শুধুমাত্র একটা দিয়েছে। তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো, এটা ব্যবহার করতে গেলে আমাকে দুটো জিনিস লাগবে, তাই তো, এটা ব্যবহার করতে হবে। তাহলে কি ব্যবহার করবো, তাহলে দেখবে অঙ্কের মধ্যে যখনই তোমাদের একটা দেবে তখনই নিশ্চয়ই কোনো একটা উত্তর দিয়ে দেবে। হয় তোমাকে দিয়ে দেবে পার্শ্বতলের ক্ষেত্রফল, সরি, নয় দিয়ে দেবে সমগ্র তলের ক্ষেত্রফল, আর নয় দিয়ে দেবে তোমাকে শঙ্কুর আয়তন। এই তিনটের মধ্যে একটা দিয়ে দেবে, ঠিক আছে। এই তিনটের মধ্যে যখন একটা দিয়ে দেবে, দিয়ে তুমি তোমার অনুযায়ী সেটা বের করবে। দেখো এই অঙ্কের মধ্যে কি দিয়েছে, দেখো এই অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে তোমার আয়তনটা দিয়ে দিয়েছে, আয়তন। এই অঙ্কের মধ্যে তোমার আয়তনটা দিয়ে দিয়েছে 100 পাই। অঙ্কের মধ্যে দেখো আয়তন দিয়ে দিয়েছে কত, 100 পাই। তাহলে আমার কাজ কি, যেটা দেয়নি আমি সেই অনুযায়ী আয়তন মানে আমার কি কি লাগবে, আয়তন মানে দেখো লাগবে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তো অঙ্কের মধ্যে দেয়া আছে কিন্তু আর দেয়া নেই। এই যে আয়তন মানে কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ অঙ্কের মধ্যে দেয়া আছে, আর দেয়া নেই। তাহলে একটা কাজ করি, আমি আমার নিজের মতন একটা আরকে ধরে নিয়ে আমি আমার অনুযায়ী আয়তন বের করব। আমি কি করব, আমার অনুযায়ী আগে আয়তনটাকে বের করে নেবো। কি করব, আমি যেটা দেয়া নেই, অর্থাৎ আর অঙ্কের মধ্যে দেয়া নেই, আমি কি করে নেবো, আর ধরে আমি আগে আমার অনুযায়ী আয়তন বের করে নেবো। বের করি, ঠিক আছে। তাহলে অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে আমি অঙ্কের মধ্যে আগে সেটা লিখে নিই। তাহলে দেয়া আছে শঙ্কুর আয়তন, দেখো শঙ্কুর আয়তন দেয়া আছে কত, 100 পাই ঘন, কি দেয়া আছে, ঘন সেমি, ঠিক আছে। আর কি দেয়া আছে, শঙ্কুর কি দেয়া আছে, এইচ দেয়া আছে, তাই শঙ্কুর উচ্চতা দেয়া আছে কত, এইচ ইজিক্যাল টু 12 সেমি। এবার আমি কি বললাম, অঙ্কের মধ্যে যেহেতু আয়তন দিয়ে আছে তাহলে আমি আমার অনুযায়ী আয়তন বের করবো। আয়তন বের করতে আমার কি লাগে, এইচ তো দেওয়া আছে কিন্তু আর দেয়া নেই, তাহলে আমি মনে মনে আর ধরে নেবো। ধরি শঙ্কুর আয়তন, ঠিক আছে। আমি মনে মনে আয়তনটাকে ধরে নিলাম, সরি শঙ্কুর আয়তন বলছি কেন, শঙ্কুর ব্যাসার্ধটাকে ধরে নিলাম, আরটাকে আমি ধরে নেবো, ঠিক আছে। ব্যাসার্ধ ইজিক্যাল টু আর সেমি, ঠিক আছে। তাহলে আমি শঙ্কুর আয়তন বের করি আমার অনুযায়ী। শঙ্কুর আয়তন কি ফর্মুলা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে কত, 1/3 পাই মানে হচ্ছে 22, ও পাই বসাতে পারবো না কেন, পাই দেয়া আছে, পাইটাকে বসাবো না, ঠিক আছে। 1/3 গুণ পাই গুণ আর দেয়া নেই, আর স্কোয়ার গুণ এইচ দেয়া আছে কত, 12, ঠিক আছে। আমি কাটাকুটি করে দিই, 3 দিয়ে 3 4
12, তার মানে 4 পাই আর স্কোয়ার থাকছে, কিন্তু দেখো পড়ে থাকছে কত 4 পাই আর স্কোয়ার। আমার পাই মান বসাতে বারণ করেছে, 3 4 12, হ্যাঁ 4 পাই আর স্কোয়ার। এত ঘন সেমি, এত ঘন সেমি। তাহলে আমার অনুযায়ী উত্তর কত বেরালো দেখো 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। ঠিক আছে, আমার অনুযায়ী এটা উত্তর। ওরা দেখো অঙ্কের মধ্যে উত্তর দিয়েছে কত 100 পাই। তাহলে কি করবো, আমি দুটোকে শর্তানুসারে করে দেবো। তাহলে শর্তানুসারে আমার অনুযায়ী অ্যান্সার কত 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, ওদের অনুযায়ী অ্যান্সার কত 100 পাই। ব্যাস আমি করে দিই, আর স্কোয়ারটাকে শুধু এদিকে রাখি, বাকি সব ওদিকে নিয়ে চলে যাই। 100 পাই গুণ 1/4 পাই স্কোয়ার, সরি 4 পাই। তাহলে পাই পাই কাটা, 4 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 25। স্কোয়ারটাকে তুলে দিই 25, এটা তোমরা সবাই জানো 25 করলে কত হয় 5 গুণ 5, 5 গুণ 5 অর্থাৎ আর ইকুয়াল টু কত বেরালো 5 বেরিয়ে গেল। তাহলে দেখো ব্যাসার্ধ কত বেরিয়ে গেল 5 সেমি কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধও পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 5। এইচ তো দেয়াই আছে কত 12। এবার কি বের করতে হলে দেখো, আমাকে এখনো কিন্তু অ্যান্সার বেরায়নি। অ্যান্সার আমাকে বের করেছে তির্যক উচ্চতা, অর্থাৎ এল চেয়েছে, তাই তো আমার চেয়েছে কি এল চেয়েছে। তাহলে ব্যাস আমি দুটো জিনিস যখন পেয়ে গেছি তখন আমি কি করতে পারবো, এই সূত্রটা আমি ব্যবহার করতে পারবো। যখনই আমি দুটো জিনিস পেয়ে গেলে আমি কি করবো, এই সূত্রটা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করে দেব। ঠিক আছে, তাহলেই আমি কি পেয়ে যাব, এল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি ব্যবহার করে দিই এটা, না এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল অঙ্কের মধ্যে এল দেয়া আছে, নেই এল তো দেয়াই নেই। এইচ কত 12 স্কোয়ার প্লাস আর কত বেরালো 5 বেরালো, আর বেরিয়েছে 5 স্কোয়ার। তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু 12 12 144 হয়। ঠিক আছে, 5 5 25 হয়। ঠিক আছে, এল স্কোয়ার ইজিক্যাল টু বেরাবে 169। এল ইকুয়াল টু স্কোয়ারটাকে তুললে এটা রুট ওভার হয়ে যাবে। তোমরা 169কে লসাগু করে দেখো, 169কে লসাগু করলে 13 দিয়ে হবে, 13। 169কে যদি আমি লসাগু করি, 169কে করলে 13 দিয়েই যাবে, আর কিছু দিয়ে যাবে না। 13 দিয়ে 169, 13 13 169। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 13 গুণ 13, 13 গুণ 13। তাহলে এল ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 13, অর্থাৎ তির্যক উচ্চতা সমান সমান কত বেরালো। সুতরাং তির্যক উচ্চতা কত বেরালো, এল কত বেরালো না 13 সেমি। কত বেরালো 13 সেমি। কত বেরিয়ে গেল দেখো 13 সেমি। কি বললাম বুঝতে পারছো, যদি দুটো দেওয়া থাকতো তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে, কিন্তু দুটো দেওয়া নেই, তাই জন্য আমাকে কি দেওয়া আছে, তাহলে দুটো না দেওয়া থাকলে তাহলে নিশ্চয়ই অঙ্কের মধ্যে যেমন একটা উত্তর দেওয়া থাকবে, হয় পার্শ্বতলের ক্ষেত্রফল, নয় সমগ্র তলের ক্ষেত্রফল, নয় শঙ্কুর আয়তন, যে কোনো একটা দেওয়া থাকবে। সেইটা থেকে আমি এটা বের করতে পারবো। কি বললাম বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা দেখো, তোমাদের 6 নম্বরের অঙ্কটা তোমাদের করাবো। কি বলেছে ভালো করে পড়ো। দেখো, লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। লম্বাবৃত্তাকার শঙ্কু একটা তাঁবু তৈরি করবো, তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলেছে যে ধরো একটা শঙ্কু আকৃতির তাঁবু, ধরো এরকম টাইপের, ঠিক আছে, ধর এরকম একটা তাঁবু বলতে আমরা কোনটাকে বুঝি, তাঁবু বলতে সাধারণত আমরা উপরে তাঁবু বলতে কি এইটা ধরো তাঁবু। ঠিক আছে, তাঁবুর তো নিচটা ফাঁকা থাকে, নিচটা তো মাটি, উপরটা তাঁবু বলতে শুধু উপরটাকে বোঝাচ্ছে। এর ক্ষেত্রফল দিয়ে দিয়েছে দেখো, তাঁবুটার ক্ষেত্রফল দিয়েছে দেখো কত 77 বর্গ সেমি। তাঁবুর ক্ষেত্রফল দিয়েছে মানে কতটুকু দিয়েছে। একটা তাঁবু যদি আমি মাটিতে বসাই ঠিক এরকম, এই ধরো এটা ধরো এটা ধরো মাটির, তার উপরে আমি তাঁবুটা বসাবো। তাঁবুটা বসালে নিচটা তো ফাঁকা থাকে, তাঁবুটা তো শুধু উপরটা থাকে, নিচে তো আর পাতা থাকে, উপরটা তাঁবু। তাহলে বলেছে তাঁবুটার ক্ষেত্রফল, তার মানে তাঁবুটার ক্ষেত্রফল মানে কি, এই শুধু সাদা অংশটুকুর ক্ষেত্রফল দিয়েছে, নিচেরটা তো দেয়নি, নিচেটা তো মাটি, তাহলে এটা ক্ষেত্রফল দিয়েছে। তাহলে এটাকে কি বলবো আমি, পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, পার্শ্বতলের ক্ষেত্রফল অঙ্কের মধ্যে কিন্তু দেয়া আছে। কিসের ক্ষেত্রফল এটা, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর কি দেয়া আছে অঙ্কের মধ্যে,
পার্শ্বতলের ক্ষেত্রফল আর কি দিয়ে দিয়েছে, তাঁবুটির তির্যক উচ্চতা, তাহলে মানে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে কিন্তু পার্শ্বতল, ঠিক আছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ঠিক আছে, পার্শ্বতল দিয়ে দিয়েছে কত, 77 বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো, পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে, আর বলেছে তোমার তাঁবুটির তির্যক উচ্চতা, অর্থাৎ এই যে এল সমান সমান তির্যক উচ্চতা কত দিয়েছে, তির্যক উচ্চতা দিয়েছে 7 মিটার, ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে যে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, ভূমি অর্থাৎ নিচটা, অর্থাৎ এই যে তাঁবুর তো ক্ষেত্রফলটা দিই, তাঁবুর নিচে তো জায়গা রয়েছে, এই যে তাঁবুটা কার উপর ছাপিয়েছে, এই যে গোল জিনিসটার উপর তাঁবুটা পুরো এরকম গোল টাইপের ব্যাপার হয়ে আছে, এই যে নিচে যে জায়গাটা অর্থাৎ নিচে এরকম গোল টাইপের জায়গা আছে, এর ক্ষেত্রফল, অর্থাৎ কার ক্ষেত্রফল চেয়েছে, এইটার ক্ষেত্রফল, এটা মানে তো গোল, গোল মানে কি তোমার বৃত্তের ক্ষেত্রফলটা, মানে ভূমি মানে কি, ভূমিটা তো বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল কি চেয়েছে, বৃত্তের ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে হিসাবে, মানে পাই আর স্কোয়ার ফর্মুলা, তার মানে পাই আর স্কোয়ারের মান তোমার কাছে চেয়েছে। ভূমির ক্ষেত্রফল, ভূমিটা তো নিচটা তো ভূমি, এটা ভূমি, তাহলে এর ক্ষেত্রফল চেয়েছে, এর ক্ষেত্রফল মানে কি, এটা বৃত্তের ক্ষেত্রফল, তার মানে চেয়েছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি করব, তাহলে ভালো করে দেখো, বৃত্তের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, কি লাগবে দেখো, পাই তো মানে হবে, লাগবে কি আর, অঙ্কের মধ্যে দেখো আর দেয়া আছে, দেয়া নেই, কি দেয়া আছে, এল। তাহলে আমি বলেছিলাম যে যদি দুটো দেয়া থাকে তাহলে আমি কি করব, এই অনুযায়ী ফেলবো, কিন্তু যে কোনো দুটো দেয়া নেই, যে কোনো একটা দেয়া আছে, যখনই যে কোনো একটা দেয়া থাকবে তখনই নিশ্চয়ই অঙ্কের মধ্যে কোনো একটা উত্তর দিয়ে দেবে, হয় পার্শ্বতল, নয় সমগ্রতল, নয় আয়তন। কি দিয়ে দিয়েছে দেখো, ভালো করে বলে দিয়েছি যে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, তাহলে এইখান থেকে আমি আর আরামসে পেয়ে যাবো। তো চলো করি আমি, তাহলে যা দিয়েছে সেটা আমি লিখি না, বৃত্তের বলছি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দেয়া আছে, লিখি আমি আগে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গ মিটার, ভালো কথা, ঠিক আছে। শঙ্কুর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, শঙ্কুর তির্যক উচ্চতা অর্থাৎ এইচ দিয়ে দিয়েছে 7 মিটার। আমাকে তাহলে পার্শ্বতল করতে গেলে আমার কি লাগবে, পার্শ্বতলের ফর্মুলাটা কি, পাই আর এল আছে কিন্তু আর নেই, আরটা ধরে নেব। শঙ্কুর ব্যাসার্ধ ধরি, শঙ্কুর ব্যাসার্ধ, ইজিক্যাল টু আর মিটার, ঠিক আছে। তাহলে যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে কি করব, আমি আমার অনুযায়ী আগে পার্শ্বতলের ক্ষেত্রফল, যখনই অঙ্কের মধ্যে উত্তর দেওয়া থাকবে কি করব, আগে আমি আমার অনুযায়ী কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, আমার অনুযায়ী কি ধরে, আর ধরে। তাহলে আমি আমার অনুযায়ী পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, লিখি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ফর্মুলা কি, পাই আর এল, ঠিক আছে। পাই মানে হচ্ছে 22/7, আর মানে অঙ্কের মধ্যে কত দেয়া নেই, এল মানে অঙ্কে কত আছে, উচ্চতা হচ্ছে 7, তাহলে 7 কেটে গেল, দাঁড়ালো কত দেখো 22, আর কিন্তু পড়ে রইল এত বর্গ মিটার। আমার অনুযায়ী এটা বেরালো, কিন্তু এটা আমার অনুযায়ী বেরালো, ঠিক আছে। ওদের অনুযায়ী অ্যান্সার কত, 77 বর্গ মিটার, তাহলে এটার সাথে এটা সমান, তাহলে লিখি শর্তানুসারে লিখতে পারি যে 22 আর সমান 77 ডিভাইডেড বাই 77, তাই তো। তাহলে আর সমান কত, 77 ডিভাইডেড বাই 22, কাটাকুটি করি, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 7 11 77, তাই তো। তাহলে ভাগ করে দিই, কত দাঁড়াচ্ছে, 2 দিয়ে ভাগ করলে
7কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এত। তাহলে ব্যাসার্ধ কত দাঁড়ালো দেখো, হয়ে গেল ব্যাসার্ধ দাঁড়ালো 3.5 মিটার। ঠিক আছে, এইবার আমাকে তাহলে বেরিয়ে গেলে ব্যাসার্ধ কত, 3.5 মিটার। হ্যাঁ চলো, 3.5 মিটার। আমাকে কি বের করতে হবে, কি চেয়েছে অঙ্কের মধ্যে আমাকে, তোমার বৃত্তের ক্ষেত্রফল। ব্যাস, আর তো পেয়ে গেছি। এবার আমি বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বলছি, তোমার কি বলে, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল একই। তাহলে লিখি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। তাহলে লিখি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। কি ফর্মুলা, পাই আর স্কোয়ার। তার মানে 22/7 আর স্কোয়ার। আর মানে কত বেরালো, 3.5। 3.5 গুণ 3.5, পয়েন্ট তুলি 10, 7 দিয়ে 5 7 35, কাটাকুটি মিলে যাই কারণ এখানে 2 আছে। 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22। আর কাটাকুটি করবে না, কাটাকুটি করলে এখানে মানে 2 বা 5 থেকে যাবে, তাহলে অসুবিধা হবে ভাগ করতে। তাহলে এবার গুণ করে দিই, 5 11 55, 5 3 11 33, 34 35 36 37 38, 385। নিচে কত, 10। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, একটার পর পয়েন্ট, 38.5 বর্গ মিটার। কত দাঁড়ালো, 38.5 বর্গ মিটার। তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত দাঁড়ালো, 38.5 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো? বারবার করে বলি, যখনই দুটো দেওয়া থাকবে তখন তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো, মানে ব্যবহার করবে। কিন্তু যদি একটা দেওয়া থাকে তাহলে কি করবো, যখনই একটা দেওয়া থাকবে খেয়াল থাকবে যে কোনো একটা উত্তর দেওয়া থাকবে, হয় পার্শ্বতল, নয় আয়তন, নয় সমগ্রতলের ক্ষেত্রফল, এটা দেওয়া থাকবে। দিয়ে কি করবে, তুমি তোমার অনুযায়ী সেই যে জিনিসটা দেওয়া নেই সেটাকে ধরে তোমার অনুযায়ী ক্ষেত্রফল, পার্শ্বতল বা বের করবে, যেটা দেওয়া থাকবে আর কি, করে তোমার সেখান থেকে সেটা বেরিয়ে যাবে। বেরালে দুটো পেয়ে গেলে তো এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবে। যেখানে দুটো পেয়ে গেলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এখানে তো চাইনি দুটো সব কিছু, এখানে শুধু ভূমিতলের ক্ষেত্রফল চেয়েছে। ভূমি ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা, পাই আর স্কোয়ার বের করলাম। তাহলে বেরাল কত, 38.5 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল 6টা অঙ্ক করালাম, মানে শঙ্কু শুরু করেছি এবং শুরু করে সেখানে তোমাদের শঙ্কুর ব্যাপারটা পুরো বুঝিয়ে তোমাদের টোটাল 6টা অঙ্ক করালাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।